আমার গায়ে বোতল মারলি কেন? কে কে এখানে? আর বোতল? আমি আপনার গায়ে বোতল কখন মারলাম? বোতল মেরে আবার আমাকে মিথ্যা কথা বলিস? আমি কেন মিথ্যা বলবো? একটা অন্ধ কিভাবে কারো গায়ে বোতল মারতে পারে? কি তুমি অন্ধ? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি একজন অন্ধ। তাহলে বোতল কে মারলো? তুমি তো আর মারতে পারবে না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি বোতল মারার জন্য আমাকেই মারুন। আমার মতো একজন অন্ধকে তো সবাই মেরে চলে যায়, তো আপনি কেন বাকি থাকবেন? মারুন আমাকে। আরে এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আপনিও মারুন আমাকে। কি হলো, মারুন। সরি, আপনি আমাকে মাফ করে দিন, আমি না বুঝে আপনাকে দোষ দিয়ে ফেলেছি। আরে আপনি কেন মাপ চাইছেন? আপনার তো কোনো দোষ নেই, দোষ তো আমার, কারণ আমি একজন অন্ধ। আরে আপনি এমন কেন বলছেন? আপনি আমাকে মাফ করে দিন। আপনি মাফ না করলে আমি এখান থেকে যাব না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে মাফ করে দিলাম। আর এত সুন্দর মেয়েকে মাফ না করে কি পারা যায়? কি আপনি কিভাবে বুঝলেন আমি সুন্দর? আপনি তো দেখতে পান না। হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার গলার স্বর শুনে বুঝতে পেরেছি আপনি অনেক সুন্দর। আমি তাহলে এখন আসি। না চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না থাক, আপনাকে আর এগিয়ে দিতে হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। আরে আপনি আপনার হাত দিন তো, আমি এগিয়ে দিচ্ছি। তবে তাই হোক। হ্যাঁ ঠিক আছে, আমাকে এই পর্যন্ত দিলেই হবে, আমার বন্ধু আসবে আমাকে নিতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। ভাই তুই তাড়াতাড়ি তোর মুখ বেঁধে ফেল, আমার টাকা চিন্তা কর, তাড়াতাড়ি কর। এটা তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? তুই না বলিস তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তুই আমার জন্য সবকিছু করবি। ওই দেখ, ওই মেয়েটা আসছে। কে কোথায় আছে? বাঁচাও। যাচ্ছে বের কর, আমার সবকিছু নিয়ে বের কর, যাচ্ছে বের কর। ওই দেখ, কালকে সেই ছেলেটা, মনে হয় ওর থেকে কেউ টাকা চিন্তাই করছে। কে কোথায় আছেন? হ্যাঁ তাই তো, দেখি চল তো দেখি। চল। এই দাঁড়ান, উঠুন উঠুন উঠুন। কে ছিল ওটা? আপনার টাকা চুরি করছিল? ও আপনি? আমি জানি না কে ছিল, আমাকে একা পেয়ে আমার কাছ থেকে সবকিছু নিয়ে গেছে, আমার মোবাইল, টাকা পয়সা সব। মনে হয় কোনো ছিনতাইকারী হবে। আরে আপনার দেখে হাত কেটে গেছে, আবার রক্তও বেরোচ্ছে। এই মলমটা দে তো। উফ, ব্যথা করছে। ব্যথা কমেছে এবার? হ্যাঁ, আগের থেকে একটু কমেছে। আচ্ছা, আপনি সেই না যে গতকাল আমার সাহায্য করেছিলেন? হ্যাঁ আমি সে, কিন্তু আপনি কিভাবে চিনলেন? আপনার গলার স্বর শুনে চিনে ফেলেছি। ও আচ্ছা। আচ্ছা, আপনার নামটা তো বললেন না। আমার নাম পল্লবী, আর এই আমার বান্ধবী সীমা। ও আচ্ছা, খুব সুন্দর নাম আপনার। সরি, আপনাদের। থ্যাঙ্কস। আপনিও তো আপনার নামটা বললেন না। আমার নাম দীপ্ত। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমি আমার বান্ধবীর সাথেই থাকি। আচ্ছা, আমি এখন যাই তাহলে, আবার পরে দেখা হবে। বাই। বাই। এখনো আসছে না কেন? অন্যদিন তো চলে আসে। কি ব্যাপার, আজ এত অপেক্ষা করছিস? মনে তো হচ্ছে তুই ওর প্রেমে পড়ে গেছিস। দেখ এমন কিছু না, আর যদি হয়ও তাহলে খারাপ কি? অন্ধদের কি কোনো মন নেই? তাদের কি কোনো ফিলিংস নেই? তারা কি ভালোবাসতে পারে না, নাকি তাদেরকেও ভালোবাসতে পারে না? তুই ওসব না বলে সত্যি করে বল যে তুই ওকে ভালোবেসে ফেলছিস। এ ভাই, দাঁড়া 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 দাঁড়া। ওই যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, তুই এক কাজ কর, তুই যা, আমি একটু দেখা করে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি ওইখানে দাঁড়ান, আমি আসছি। কেমন আছেন আপনি? কে কে আপনি? ওই যে সেদিনের সেই আমি, ওই যে বোতল। ও আচ্ছা, আপনি? সেটা সেটা আগে বলবেন না। আরে আমি আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। কোথায় ছিলেন আপনি? ও তাই? আপনি এত কষ্ট করে আমার জন্য কেন অপেক্ষা করতে গেলেন? আমাকে বললেই তো আমি আরো তাড়াতাড়ি চলে আসতাম, শুধু শুধু এত কষ্ট করলেন। আমি আপনার জন্য কিছু এনেছি। কি এনেছেন? এই নিন। আরে ওদিকে না, এই নিন। আপনি আপনি এটা আমার জন্য এনেছেন? হ্যাঁ আপনার জন্য এনেছি। এখন থেকে আপনি এটা নিয়ে হাঁটবেন। এটা থাকলে আপনার কাছ থেকে আর কেউ টাকাও ছিনতাই করে নিতে পারবে না। আপনাকে ধন্যবাদ, কিন্তু এই লাঠি শুধুমাত্র পথ চলতে সাহায্য করবে, পথ দেখাতে তো আর পারবে না। অন্ধের সাহায্য তো সবাই করে, কিন্তু সাথে চলার কেউ থাকে না। এমন কেন বলছেন? অন্ধদের কি কেউ ভালোবাসতে পারে না? হয়তো না। আচ্ছা, আপনি আমার সাথে কিছু দূর যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই, তুই এখানে থাক, আমরা আসছি। আমি তো ভেবেছিলাম তুই শুধু নাটক করে চলেছিস, কিন্তু তোর এই নাটক তো কাজে এসেছে। ও তো তোকে ভালোবেসে ফেলেছে। তুই এক কাজ কর, তুই ওকে প্রপোজটা করেই দে। হ্যাঁ রে, কিন্তু জানি না ও আমার ভালোবাসা মেনে নেবে কিনা। ওর চোখে তো শুধুমাত্র আমি একটা অন্ধ মানুষ। হ্যাঁ, সেটাও তো সত্যি। এই প্রথম কাউকে প্রপোজ করতে যাচ্ছি। তুই কি বুঝে শুনে করছিস এসব? হ্যাঁ। তোর মন প্রস্তুত তো এটার জন্য? হ্যাঁ তা তো, কিন্তু আমার ভয় হচ্ছে এটার জন্য। ওর অন্ধ হওয়ার কারণে ও যদি আমাকে না করে দেয়, জানি না কি উত্তর দেবে ও। বলতে তো আমাকেই হবে, কারণ ও নিজে থেকে কখনোই বলবে না। এই ওই দেখ, পল্লবী আসছে। হাই। হাই। ও তুমি এসেছো? আচ্ছা, এই হচ্ছে আমার বন্ধু, যার কথা তোমাকে বলেছিলাম না, তুমি যখন না থাকো তখন ওই আমার দেখাশোনা করে। আর বন্ধু ওই সেই যার কথা তোকে বলেছিলাম। হ্যাঁ আচ্ছা
আচ্ছা, তোমাকে না আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমিও তো তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আই লাভ ইউ। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো অন্ধ, এটা জানার পরেও তুমি আমাকে ভালোবাসো? তুমি অন্ধ তাতে কি হয়েছে? তোমার চোখ অন্ধ, মন তো আর অন্ধ নয়। ভালোবাসতে মন দরকার, চোখ না। আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি এটা অনেকদিন ধরে তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস হয়ে ওঠে। আমি যে অন্ধ, আর এটা শোনার পরে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমি চলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি, থাকার জন্য ভালোবেসেছি। কত ভালো হতো না বলো, তুমি যদি দেখতে পেতে? আমি তো দেখতে পাই। মানে? মানে মানে তোমার চোখ দিয়ে, মানে তোমার চোখ দিয়ে আমি পুরো দুনিয়াটাই দেখতে পাই। আরে আমি তোমার চোখের কথা বলছি। তুমি যদি এসব দেখতে পেতে, এই সুন্দর আকাশ, পাখি, গাছপালা, এই সুন্দর দৃশ্য। হ্যাঁ তা তো, কিন্তু কি করার বলো তো? তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে তোমার চোখের সমস্যার ব্যাপারে কথা বলেছি। বাবা ডাক্তারের সাথে কথা বলেছে। বাবা বলেছে তুমি দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তারপরে তুমি এই সব দেখতে পাবে, আর আমাকেও দেখতে পারবে। তুমি আমার সাথে শহরে যাবে, ওকে? আচ্ছা চলো সামনের দিকে যাই। ভাই, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আরে আর বলিস না, পল্লবী ওর বাবার সাথে আমার চোখের ব্যাপারে কথা বলেছে। ওর বাবা আবার ডাক্তারের সাথে কথা বলেছে, আমার চোখ নাকি ঠিক হয়ে যাবে। আমি তো পড়ে গেছি টেনশনে। ওর সাথে নাকি শহরে যেতে হবে। বল তো কি করি এখন? আমি বলেছিলাম তোকে বারবার যে তুই সব সত্যি কথা বলে দে। দেখেছিস তো, সেই ঝামেলাটাই হলো। ভাই আমার অনেক ভয় লাগছে। এখন ভয়ের কথা বলে কি হবে? আমি তো আগেই বলেছিলাম তোর ঝামেলা তুই সামলা। তুই বুঝতে পারছিস ভাই, আমার এই ভালো চোখের নাকি অপারেশন হবে। ডাক্তারের কাছে নিয়ে গেলে তো আমি ধরা খেয়ে যাবো। তারপরে ভাই, তোর ঝামেলা তুই সামলা, আমি এসবের মধ্যে নেই। হাই। হাই। আরে ও তো চোখে দেখতে পারে না, তাহলে আমাকে দেখলো কিভাবে? আরে এটা কি করলি তুই? তুই পল্লবীর বান্ধবীকে হাই দিয়ে দিলি। ও যদি এখন সব গিয়ে পল্লবীকে বলে তাহলে কি হবে? আরে তুই কোনো চিন্তা করিস না, ও যদি ওকে সবকিছু বলেও দেয়, আমি ওকে বলবো যে ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তুই আমাকে দেখিয়ে দিলি তাই হাই দিলাম, সমস্যা হবে না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, তোর এই নাটক না বেশি দিন চলবে না। কেন? তুই এমন কেন বলছিস? দেখ ভাই, সত্য না কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা সামনে আসবেই। আরে ওর বান্ধবী ওকে কেন নিয়ে আসছে? সীমা এখান থেকে একটু আগে গিয়েছিল, তুমি ওকে হাই দিয়েছিলে? আরে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে হাই দিয়েছিলাম। কিন্তু তুমি তো দেখতে পাও না, তাহলে? আসলে সৈকত আমাকে বলেছিল যে পল্লবীর বান্ধবী সীমা যাচ্ছে, তাই আমি একটু হাই দিয়েছিলাম। সৈকত বলেছিল না? কিন্তু ও তো এখানে নেই। সৈকত? ও তো এইমাত্র এখান থেকে বেরিয়ে গেল, ওর মা ফোন করেছে বাজারে যেতে হবে তাই। কিন্তু তুমি কেন এভাবে বলছো? কিছু না, এমনি। কিন্তু তুমি আমাকে দেখিয়ে হাই দিয়েছিলে। তুমি অন্ধ হতে পারো না। যে মানুষ এত বছর ধরে দেখতে পায় না, সে এখন কিভাবে দেখবে? আমি বলেছিলাম না, তুই ভুল দেখেছিস। তুই আমার কথা বিশ্বাস কর, ও যেভাবে দেখতেছিল ও মনেই হচ্ছিল না যে ও অন্ধ। আমি সত্যি বলছি, তোর কসম। আচ্ছা ঠিক আছে, তোর ভুল আমি ভেঙে দিচ্ছি। তুমি অন্ধ না, তার মানে সীমা ঠিকই বলেছিল। হ্যাঁ, সীমা ঠিক কথা বলেছে, আমি অন্ধ না। তুমি এতদিন যা করেছিলে সব মিথ্যা ছিল। রাস্তা পার করা, টাকা ছিনতাই করা, সবকিছু মিথ্যা ছিল। হ্যাঁ, এসবই নাটক ছিল। কিন্তু কেন করেছিলে এসব? আমি মানছি, তোমার সাথে আমি যা করেছি সব নাটক করেছি, কিন্তু এর পিছনের সত্যিটা হলো আমি তোমাকে ভালোবাসি। আসলে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না, সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি তোমাকে পাবার জন্য এসব করেছি। তুমি আমাকে ভালোবাসার কথা বলছো না? এটা ভালোবাসা না, এটা ধোঁকা। ধোঁকা দিয়েছো তুমি আমাকে। তুমি আমার ভালোবাসা আর বিশ্বাস নিয়ে খেলেছো। মানুষের ছাড়ার জন্য দুইটা জিনিস থাকে, এক হলো নিঃশ্বাস আর এক হলো সাথী। নিঃশ্বাস ছেড়ে গেলে মানুষ একবার মরে, আর সাথী ছেড়ে গেলে বারবার মরে যায়। আর এটাই করেছো তুমি আমার সাথে। দেখেছিস, আমি বলেছিলাম না যে ও অন্ধ না। আজকের পর থেকে তোর এই মুখ আমি আর কখনো দেখতে চাই না।